কোথায় কোথায় সেই বেঈমান কাফেরের দল? কোথায় মারওয়ান? কোথায় সেই বেঈমান মাঝি? সাহস থাকলে তো আমার সামনে এসে দাঁড়াও। তুমি বাঘের মতো গর্জন করছো? আমাকে চিনতে পারছো না বেঈমানের দল? আমি যে তোদের জম। সাবধান, তুমি সাবধান হোসেন, মুখ সামলে কথা বলা। দীর্ঘদিন যাবৎ এই ফুরাত নদীর কোলে আমরা তোমার অপেক্ষাতেই ছিলাম। এবারই যখন তোমাকে আমি পেয়েছি, তোমার আর রক্ষা নেই হোসেন। এবারই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তবে রে বেঈমান কাফেরের দল, সাহস থাকে তো সামনে এসে অস্ত্র ধারণ করো। তাই হবে কাসেম। বন্ধুগণ, হোসেন কিন্তু বীর যোদ্ধা। তোমরা একসাথে হোসেনকে আক্রমণ করো। তবে রণক্ষেত্রে দেখা যাবে কে কেমন দল। হোসেনকে ন্যায়পরায়ণ ভাবে যুদ্ধে পরাজিত করা যাবে না। তোমরা চতুর্দিক থেকে হোসেনকে ঘিরে ফেলো, একই সাথে হোসেনকে তীর নিক্ষেপ করো। তবে বাজাবদ্ধ রণক্ষেত্রে দেখা যাবে কে কেমন যায়। আরে বেঈমান সিটারের দল, কোথায় পালালে? আমার যে পানি পিপাসায় বুকটা ফেড়ে যাচ্ছে। আমি আর মনের আনন্দে পানি পান করব। কত পানি দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। আমি এই নদীর পানি সকল প্রাণ করে আমার পানি পিপাসা মিটাবো। পানি এতদিন কোথায় ছিলে? এত পানি থাকতেও এক বিন্দু পানির জন্য আমার কোলের শিশু আলিয়াসবার প্রাণ হারালো। এই পানির জন্য কাসেম দুনিয়া ত্যাগ করলো। যেই পানির জন্য নবীর বংশ ধ্বংস হয়ে গেল। না, আমি এই পানি পান করব না। যাই আমার জীবন চলে যা, তবু আমি এই পানি পান করব না। খোদা, এই পানি পান করব না। বন্ধুগণ, হোসেন এই মুহূর্তে নিরস্ত্র আছে।
হুসেনকে আমরা যুদ্ধে কখনো পরাজিত করতে পারবো না। তোমরা চতুর্দিক থেকে হুসেনকে তীর নিক্ষেপ করো। হুসেন, এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও হুসেন। এটাই হচ্ছে তোমার শেষ আঘাত। 1 2 3। কাপড়ের দাও, তোরা আমাকে তীর মেরে দিলি। আমি বিনা অস্ত্রে, আমার হাতে কোনো অস্ত্র নেই, এই সুযোগে তোরা একই কাজ করলি বেঈমান কাপড়ের দল। আমার হাতে নেই বলল, নেই কোনো তীর ধনুক, খালি হাত পেয়ে সুযোগ পেয়ে আমাকে তোরা তীর মেরে দিলি। হে খোদা, আমি যে আর স্থির থাকতে পারছি না খোদা। মনে হয় হুসেন মৃত্যুবরণ করেছে। এখন হুসেন মস্তক কাটিয়ে নাও। আমি হুসেনের বিরুদ্ধে যাহাই করেছি তাহাই অনেক করিয়াছি। ওই ইয়াজিদের বেতনভুক্ত কর্মচারী হইয়া আমি এই কারবারের বিরুদ্ধে যাহাই করেছি তাহা যে ভাই ক্ষমার অযোগ্য, তার পরিফল যে কি আছে আমি তো কিছুই জানি না। আমি এখান থেকে চলে যাই ভাই, বিদায় বিদায় ভাই। হারিয়ান, তুমি তো অনেক শক্তিশালী, তুমি হুসেনের মস্তক কাটিতে অগ্রসর হও। ভাই, না ভাই, আমার পক্ষে হুসেনের মস্তক কাটা সম্ভব নয়। আমি হুসেনের বিরুদ্ধে যাহা করিয়াছি, একবার যদি হুসেন আমাকে ধরতে পারে তাহলে যে আমার আর প্রাণের রক্ষা নেই। আমি এখান থেকে পালাই ভাই, বিদায়। এই জিয়াদের মন্ত্রী, তোমার তো খুব সাহস, তোমার খুব মনোবল, তাহলে তুই হুসেনের মস্তক কাটিতে অগ্রসর হও। হ্যাঁ ভাই, হুসেনের মস্তক কাটতে আমি অস্ত্র ধারণ করতে পারবো না। আমি হুসেনের বিরুদ্ধে যাহা করিয়াছি তাহা ক্ষমার অযোগ্য। ভাই হুসেন, পারলে আমাকে ক্ষমা করে দিও। বিদায়। বিরক্ত, আমি সীমার নিজেই হুসেনের মস্তক কাটিতে অগ্রসর হইলাম। আগে তো দেখিনি সত্যি সত্যি মরেছে কিনা। বাবা রে,
হোসেন তো মরে নেই। ও বুঝি হোসেন মরার বান করে শুয়ে আছে। এবার এবার তোমার প্রাণী রক্ষা নেই হোসেন। এবার তোমার মস্তক কাটিয়া আমি 1,00,000 টাকা পুরস্কার নেব। হোসেন এবার তোমার রক্ষা নেই। তুমি ভাই মুখের উপর বসে আছো, তুমি একটু সরে বসো ভাই। আমি যে আর সহ্য করতে পারছি না ভাই। আমার যে মুখটা ফেটে যাচ্ছে ভাই, আমার যে দম বন্ধ হয়ে আসছে। তুমি একটু সরিয়ে বসো ভাই। তোমার কষ্ট আছে তাতে আমার কি? আমি তোমার মস্তক কাটিবার জন্য তোমার দুঃখে বসে আছি। তুমি তুমি নিশ্চয় যারা প্রস্তুত হও। তুমি তুমি কি ওই নূর নবীকে চেনো ভাই? তোমার কোনো পরকালের ভয় নেই? তুমিও তো মুসলমান তাই না? নূর নবী কে? তাকে আমি চিনি না, আমি কাউকে চিনি না। আমি চাই শুধু তোমার মস্তক, 1,00,000 টাকা। আমাকে বড় পরে বই দেখে কোনো লাভ নেই। আমি যে নিঃশ্বাস নিতে পারছি না ভাই। তুমি একটু সরিয়ে বসো। তুমি আমার মস্তক কাটিয়ে নাও ভাই। আমি তো তোমার মস্তক কাটিবার চেষ্টা করিতেছি, কিন্তু আমার খঞ্জনে তো কাটছে না। আমার খঞ্জনের দ্বার চলিয়া গিয়াছে। আমার আমার কি অপরাধ? আমি এখন কি করবো হোসেন? তোমার নাম কি ভাই? তোমার মুখের বসনটা একটু খুলো দেখি। আমার নাম আমি সুমা, আমি তোমার হত্যাকারী। এই আমার বুকের বসন ভুলে দিচ্ছি। আমার বুক দেখে তুমি কি করবে? তোমার ওই বক্ষ দেখলে আমি বুঝতে পারবো তুমি আমার মস্তক কাটতে পারবে কিনা। আমি তোমার বক্ষ দেখিয়াছি, তুমি পারবে আমার মস্তক কাটিতে। কিন্তু আমার মাতা মোহনানা যিনি বলিয়া গিয়াছে, তোমার হাতে আমার মৃত্যু।
হ্যাঁ, আমি বুঝেছি। আমার হাতে যদি তোমার মৃত্যু হয় তবে তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই সীমা, আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আমি তো অনেক চেষ্টা করে পাচ্ছি না, আমি কিভাবে তোমাকে হত্যা করব। আমার মস্তক কাটিতে তোমাকে বারণ করছি না ভাই। আমার নানাজিনি আমার গলায় চুম্বন করতে, তাই এই পবিত্র জায়গায় তোমার ওই খঞ্জরে কাটবে না ভাই। তাই তুমি তোমার খঞ্জর ফেলে দিয়ে আমার খঞ্জরটা তুমি হাতে তুলে নাও, আর আমার গলার পিছনে যেই জায়গায় সম্বরের দাগি নেই সেই জায়গায় তোমার খঞ্জর চালাও ভাই। তোমার কথা শুনে আমার কি লাভ হবে হোসেন? আমি তোমাকে কথা দিলাম ভাই, তোমার এই পাপ মোচনের জন্য আমি ওই আল্লাহর কাছে প্রার্থনা করব। তাহলে তুমি তোমার মৃত্যু করে প্রস্তুত হও। ভাই আজকে কিবার বলতে পারো? কিবার মুহররম মাসের কয় তারিখ? এখন সূর্য কোথায় তুমি বলতে পারো ভাই? হ্যাঁ ভাই হোসেন, আজ মুহররম মাসের 10 তারিখ, শুক্রবার। সূর্য পশ্চিম আকাশে গলা পড়েছে, জুম্মা রক্ত হয়েছে। তাহলে আমি তোমার কথা মতনই তোমার গলার পিছনে খঞ্জন চালাতে অগ্রসর হইলাম। ভাই আমি বুঝিয়ে গিয়েছি তোমার হাতে আমার মৃত্যু। সাক্ষী থেকো আকাশী মাতা, সাক্ষী থেকো বৃক্ষলতা, আজ এই মুহররম মাসের 10 তারিখে নাতি হয়ে আলীর পুত্র হয়ে তার মা ফাতেমার কলিজার টুকরা ওই পাষণ্ড ইয়াজিদের সৈন্যের হাতে নির্মম ভাবে বিদায় দিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। 1 2 3 আমি হুজুরের মস্তক কেড়েছি।